বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন প্রশ্ন। ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে তার পরিণতি কি হবে? সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসির এক মন্তব্যকে কেন্দ্র করেই এই প্রশ্নের জন্ম। রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে 250 কেজি ওজনের ইউরেনিয়াম আছে, যার বিশুদ্ধতার মাত্রা 60% ওপরে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে, তবে সেগুলো দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। তাই পারমাণবিক ইস্যুতে তেহরানের সাথে এখনই আমাদের আলোচনায় বসা উচিত বলে গ্রসি জানিয়েছেন। সম্প্রতি IAEA এর প্রধানের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান যদি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে, তাহলে মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী অস্থিরতা নেমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক বোমার অধিকারী হলে আরও আগ্রাসী ভূমিকায় যেতে পারে ইরান। এটি ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে উঠবে, যা আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলবে। ইরান যদি পারমাণবিক অস্ত্র পরীক্ষায় সফল হয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্ব ব্যবস্থাকে নড়বড়ে করে দিতে পারে। ইরানের পারমাণবিক শক্তি অর্জন মানে মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতা। 2015 সালে বিশ্ব শক্তিগুলোর সাথে পরমাণু চুক্তি হয়েছিল ইরানের, কিন্তু 2018 সালে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার পরই পরিস্থিতি নতুন মোড় নেয়। ম্যাক্সিমাম প্রেসার কৌশলে তেহরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা বসায় যুক্তরাষ্ট্র। সে সময় ইরানের তেল রপ্তানি বন্ধ করতে চেয়েছিল ওয়াশিংটন। তাতে বেশ সফলও হয় তারা। তবে ইরান ভোগে অর্থনৈতিক মন্দায়। সম্প্রতি আবারও ইরানকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেও ইরান আরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করে 6টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে বলে দাবি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার। এখন প্রশ্ন হচ্ছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র বানিয়েই ফেলে, তবে কি ইসরায়েল চুপ করে বসে থাকবে? না, মোটেও না। ইতিহাস বলে 1981 সালে ইরাকের ওসিরাক পরমাণু কেন্দ্র এবং 2007 সালে সিরিয়ার পারমাণবিক স্থাপনায় আগাম হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরানের ক্ষেত্রেও একই কৌশল নিতে পারে নেতানিয়াহুর সরকার। এদিকে ইরানের প্রধান মিত্র রাশিয়া কি করবে তাহলে? বিশ্লেষকরা বলছেন, রাশিয়া প্রকাশ্যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমোদন না দিলেও গোপনে সহায়তা করতে পারে। তেহরানের ওপর নিষেধাজ্ঞা বাড়লে মস্কো আরও বেশি ইরানের পাশে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক পদক্ষেপ নেয়, তাহলে রাশিয়া কোনো না কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে। যদি ইরানের হাতে সত্যিই 6টি পারমাণবিক বোমা চলে আসে, তাহলে কি হবে? বিশ্ব কি আরেকটি পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন পালাবদল আসছে? সব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে যদি ইরানের হাতে সত্যিই পারমাণবিক অস্ত্র চলে আসে, তাহলে তা বৈশ্বিক রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, একথা বলাই যায়। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।